তো আজকে আমাদের পডকাস্টে রয়েছে বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট অতিথি জনাব সাব্বির ছাব্বির। তো এগুলো কোনো কথা বললেন আপনি? আপনি এগুলো কি বললেন? আপনার টিকটক আইডিতে তো এইটাই লেখা। টিকটক মানে কি? টিকটক মানে আপনি তো আবার টিকটক। টিকটক মানে কি? টিকটক মানে একটা অ্যাপ না না যেখানে না আপনারা না না নাচেন, না, মজা আপনি করেন। আপনি এখানে ভুল করছেন ভাই। আমি আপনার গায়ে হাত দিতে চাই না। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আপনার তো হাত অবশ্যই দিয়েছি সেটা পরের কথা, কিন্তু আপনি কি বললেন? মাত্র কি বললেন আপনি? আপনি একজন টিকটকার। টিকটকার মানে কি? আমি তো টিকটক কখনো দেখিই না, আমার তো ওটা হেভি ক্রিঞ্জ লাগে। আপনি টিকটকের কথা কিভাবে বলেন? আপনার বার্থ সার্টিফিকেটে লেখা আপনি না একজন না 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 টিকটকার। না 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 না, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আপনি অন্য সাব্বিরকে ধরে এনেছেন। না, আপনার বার্থ সার্টিফিকেটে না লেখা না, এটা আপনার আপনার ভুল যে হচ্ছে। টিকটকার সাব্বির দা ছাপড়ি। আপনার বাবার নাম? আপনি অবশ্যই ভুল করছেন। হ্যাঁ না না, এটা সত্যি। এটা এটা অসম্ভব। আপনার বাবা এই নাম রেখেছে আপনার। এটা তো অসম্ভব। কি বলেন? আপনারা কি বলেন? আমি সত্যি আপনার। আচ্ছা, আমরা মূল আচ্ছা, টপিকে যাই আসি। হোক। যাই হোক, তো আপনি রিসেন্টলি খুবই আপনার অনেক ফলোয়ার হয়েছে, আপনার অনেক বড় ফ্যান হয়েছে, এখন আপনার চারিদিকে হই হই। তো মাঝে মাঝে ভয় লাগে না যে কখন মায়ের খান? আপনি এই টেনশনে থাকেন না? শুনুন, মার কারা খায়? তাহলে মূল কথা মানে মূল কথায় আসতে হলে মার কারা খায়, ঠিক আছে? এখন মার তারাই খায় যারা ছাপরি, যারা টিকটকার, যারা ক্রিঞ্জ ভিডিও বানায়। ওদের তো খেয়ে কোনো কাজ নেই। আমার কথা মনে বুঝতে পেরেছেন ভাই? ওদের তো কোনো খেয়ে কাজ নেই, মানে একে ওকে নিয়ে ট্রোল করে। হ্যাঁ, মানে যার ট্রোলের যোগ্য না তাদেরকে নিয়েও ট্রোল করে। এগুলো তো অস্বাভাবিক না, এগুলো তো স্বাভাবিক, এখন হয়ে আসছে। আপনি এভাবে মাথা নাড়াচ্ছেন কেন? আচ্ছা, আপনি আপনি কোনো সময় আপনার মৃত্যুর চিন্তা করেছেন? না, মৃত্যুর চিন্তা অবশ্যই করি। মহান আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি ধর্মীয় দিকে না যেয়ে আমরা যেহেতু ফানি কন্টেন্ট বানাচ্ছি সেদিকে অগ্রসর হন। আমরা পানি কন্টেন্ট আমরা আছি। আচ্ছা, আপনি কোনো সময় এলিয়েন দেখেছেন? হ্যাঁ, দেখেছি, এই যে আপনি সামনে বসা। আচ্ছা আজই প্রথম দেখলাম, আচ্ছা সেটা বড় কথা নয়। আচ্ছা, আচ্ছা, আপনার বিয়ে করলে কি আপনি তৃতীয় লিঙ্গ বিয়ে করবেন নাকি চতুর্থ লিঙ্গ? এগুলো কোনো প্রশ্ন না? আপনি যুক্তি দিয়ে কথা বলেন। এগুলো কি বললেন ভাই? এগুলো এগুলোই তো এগুলো কোন এখন- এগুলো কোন ধরনের কথা? এগুলোই তো কোশ্চেন। এগুলো কোশ্চেন না, এগুলো কোশ্চেন না, এগুলো ডাস্টবিনের ময়লা। না আপনি কোন ধরনের? এখন আমি একজন পূর্ণাঙ্গ একজন, মানে স্বাভাবিক 100%। আপনি তো বারবার অবৈধ পথে চলে যাচ্ছেন ভাই। আপনি তো বারবার অবৈধ পথে আপনি চলে আমার যাচ্ছেন। গায়ে হাত দেবেন না। আমি একজন আপনি তো গায়ে হাত দিয়ে কথা বলছেন। এনটিভির সাংবাদিক, আমার গায়ে হাত দিবেন না আপনি। আমার গায়ে হাত দিলে আমি 999 কল দেবো। আপনি তো অবৈধ কথা বলছেন। আপনি আবার হাত দিচ্ছেন, আপনার আঙ্গুল আমি পিছনে দেবো। আপনি আমার গায়ে হাত দিবেন না। শোনেন, আপনি এখানে অবৈধ কথা বলছেন, এখানে আমার জায়গায় আঙ্গুল অন্য নামিয়ে কথা বলেন। কিসের আঙ্গুল? আপনি আমাকে আমার মূল্যবান সময়কে আপনি কেড়ে আপনি নিয়ে, সময়- আপনি এই যে আমার মূল্যবান সময়কে আপনি কেড়ে নিয়ে যে অবাস্তব কথাবার্তাগুলো বলছেন, মূল্যবান সময় স্টুডিওর বাইরে তো আপনি আমার পা ধরেছিলেন যে পডকাস্টে আসার আপনি জন্য। কি বলছেন ভাই? না না, আপনি মজা করছেন আমার সঙ্গে? আপনি ভুলে গেছেন? আপনি মজা করছেন? আপনি- আপনি আপনি বাইরে চলেন, আপনি বাইরে। এই সিকিউরিটি গার্ড, আপনি বাইরে চলেন। আপনি বাইরে চলেন। তো আপনি ওখান থেকে বেঁচে আসলেন কিন্তু। কোখান থেকে? ওখান থেকে ওখান থেকে, তাই তো? ওখান থেকে আচ্ছা, আমি তাহলে মূল বক্তব্যটা শুরু করি। আসলে কাহিনী কি হয়েছিল, এটা 2099 সাল, কি বলি 2000, 99 সালে? না না, আমার 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 জন্মদিন আমার করেছেন? ভুল হয়েছে, 2019 সালে। ঠিক আছে, 2019 সালে আমার 6টা গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে? বহুত। হ্যাঁ, আমাদের একটা 6টা। হবে। না না, এটা আসলে আফসোস। আমি রাস্তায় বেরোলেই পিছনে দেখি সব মেয়েরা পড়ে গেছে, ঠিক আছে? এখন কি করব বলেন? মেয়ে কি পড়ে গেছে? পড়ে গেছে মানে ক্রাশ খেয়ে পড়ে গেছে। এখন ওরা তো সামনে এসে বলতে পারে না, সাহস পায় না যে ভাইয়া আমি তো তোমাকে ক্রাশ ভালোবাসি। খেয়ে পড়ে গেছেন নাকি আপনার রূপের আমি পড়িনি, মেয়েরা পড়ে গেছে আমার ঝলক দেখে। মেয়েরা, এতটাই খারাপ যে মেয়েরা অজ্ঞান হয়ে আপনি কি ধরনের কথা বলেন ভাই? আপনি কি ধরনের কথা বলেন এগুলো? আপনি যৌক্তিক কথা বলেন। আমি এখানে ইন্টারভিউ, কি কি বলে এটাকে, পডকাস্টে এসেছি। আপনি আমাকে ভালো মন্তব্য করবেন, আমি আপনাকে দুটো কথা বলবো, ভালো কথা বলবো। আমরা তো কথোপকথনের জন্য এসেছি। আপনি কি ধরনের কথা বলছেন গেছে? এগুলো? আপনি কি ব্রাশ দিয়ে দাঁত মাজে? আচ্ছা, আমি এটা সেন্সোডাইন, আমি সবসময় ব্র্যান্ডেড মাল ইউজ করি। প্রতিদিন দাঁত মাজেন? হ্যাঁ হ্যাঁ, না না, আমি এই যে ঈদ গেল, আমি চান রাতের দিন, চান রাতের দিন না, রাতে চান রাত, এখানে দাঁত মেজে এসেছেন? না শুনুন, চান রাতে আমি 17 দিন পর দাঁত ব্রাশ করছি, কিন্তু শোনেন, আমার দাঁত যদি আমি মাসখানিক পরেও ব্রাশ করি তাও ঝলমল করে, কিন্তু আপনাদের যে দাঁত, তা ডেইলি ঘষা মাজা করলেও সাদা হবে না।
সুতরাং আমাকে নিয়ে মন্তব্য মানে কুমন্তব্য করতে যাবে না। আমি এটা কুমন্তব্য করছি না। আপনি কেন করবেন? এসব প্রশ্ন কেন করবেন? আপনি কোনো কাহিনী শুনতে চাইলে আমাকে বলুন, আমি সেই কাহিনী বলি। এগুলোই তো প্রশ্ন। আচ্ছা, তাহলে আপনি এই সানগ্লাসটা কোথা থেকে নিয়েছেন? গুলিস্তান থেকে? না, আমি এটা জোড়াগেট থেকে নিয়েছি। জোড়াগেট থেকে। আচ্ছা, কত পড়েছে? 200? না, এটা 130 টাকা। বেশি কম পড়েছে। আচ্ছা, যাই হোক, আপনারা চাইলেও নিতে পারেন, যদি আপনারা হ্যাঁ, ইনার থেকে তো এটা- অবশ্যই বড় লোক, আমি আশা করি। আপনি এগুলো কোনো কথা বললেন ভাই? না না, আপনি আপনার আচ্ছা, আপনি মাইন্ড করেন কেন? মাইন্ড করবো না কেন? এটা তো মাইন্ড করারই প্রশ্ন। মানে এটা তো মাইন্ড করার মতো কথা। আপনি কি ধরনের কথা বলেন? আপনি বুঝলাম না আমি। আপনি কি আমাকে মজা করতে নিয়ে এসেছেন এখানে? না, মোজা আমি করি না। আমি মজা না, মজার কথা বলেছি। যদি আপনি মনে হয় আমার মোজা- কথা যদি বুঝতে পারছেন আপনার না। মোজায় অনেক গন্ধ। আমি তো মোজা পরিনি, আমি পরি অকেশনালি, কারণ আমি আমার ফ্রিডমকে খুব ভালোবাসি। তাহলে এটা আপনার আন্ডারওয়্যার থেকে আসতেছে গন্ধটা। কয়দিন ধরে? কিসের গন্ধর কথা বলেন? আপনার রুমেই তো গন্ধ, আপনার গায়ে তো ভোটকা গন্ধ। আপনার আপনার যে একটা দেহ, তার মধ্যে যে কালো পোশাক পরেছেন, ওগুলো তো গন্ধ, তীব্র গন্ধ, ঝাঁঝালো গন্ধ। আপনি আবার আমাকে গন্ধের কথা বলেন কিভাবে? আমি তো গোসল করি, আমি তো একটা শিক্ষিত ছেলে। গোসল কয় মাস পর করতে? আপনি কবে করেছেন লাস্ট সেটা বলুন। আমি 2 ঘন্টা আগে করেছি। আমিও গোসল করেই এখানে এসেছি। আমি এই কি, প্রতিটা 2 প্রোগ্রামে বছর গোসল আগে করেছেন? আমি প্রতিটা প্রোগ্রামে গোসল করে আসি, কারণ আপনার গোসল। এই শার্টটা তো আমি 10 বছর ধরে দেখি। না না, এটা আপনি ভুল বললেন। এই শার্টটা রয়্যাল মালাবার থেকে নেওয়া আসলে। রয়্যাল মালাবার থেকে কি ওই যেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল ওইটা? না আপনি না মশকরা করছেন, মানে প্রয়োজনীয় কথা থেকে মশকরার দিকে বেশি চলে যাচ্ছেন। মস্করা কই দাদা? না, না, এটাই তো এ- প্রশ্ন দাদা। এগুলো কোন ধরনের কথা? আপনি এটাই প্রশ্ন করুন। প্রশ্ন। আপনি না শুনুন, আপনার গায়ে আমি হাত দিতে চাচ্ছি এই না। আপনি গায়ে হাত দেবেন না। আপনার গায়ে আমি হাত দিতে চাচ্ছি না, কিন্তু আপনি থাকবে না। এ হাত তো থাকবে না। ও কথা পরে। আপনার এই যে হাত কিন্তু থাকবে না। আপনি যেসব কথা বলছেন, আমার জায়গা অন্য কেউ হলে তো আপনাকে ফেটকায় ফেলতো না। আপনি বলুন, না। আপনি প্রশ্ন করুন, আমি প্রশ্নের উত্তর দিব। আপনি মন্তব্য করছেন কেন? খারাপ মন্তব্য কেন করছেন? আমি একজন শিক্ষিত ছেলে। আচ্ছা, আপনি একজন শিক্ষিত লোক, আপনি জীবনে সফল হয়েছে, আপনি নাম কামিয়েছেন, আপনার অনেক গার্লফ্রেন্ড আছে, আপনার সম্পত্তি আছে, কিন্তু আমি শুনেছি যে আপনি বেশিক্ষণ বিছনায় থাকতে পারেন না। মানে বেশি- না আপনি কোন ধরনের কথা বলছেন? আপনি যুক্তিসঙ্গত কথা বলুন। আপনি নেগেটিভ মাইন্ডেড কিন্তু অনেক। আমি বিছনায় থাকার কথা বলছি। বিছনায় কোন থাকা আপনি? না আপনি তো নেগেটিভ দিকে চলে যাচ্ছেন। না। এখানে জনগণ সামনে আছে, আপনি কি ধরনের কথা আমি বার্তা ভালো বলছেন কথা এখানে? বলছি যে আপনি বিছনায় কতক্ষণ ঘুমাতে পারেন। আমি সেটা বলুন, ক্লিয়ার করে বলুন। একটা কথা আমার কাছ থেকে শিখুন। গাইস, আপনারা তো আমার কথা বুঝতে পারছেন অবশ্যই, কিন্তু তার কি ধরনের কথা এগুলো কোনো কথা? তো এটাই মুখে তো তো মনে হয় প্রশ্ন, গু বেরোচ্ছে দাদা। মুখের থেকে গু বেরোচ্ছে মুখের থেকে। আচ্ছা, গুড় কথা মনে পড়ে গেল। আপনি কয় বেলা হাঁকেন? বেশি চাপ পড়লে 3 বেলা, না চাপ পড়লে 2 বার। হ্যাঁ, না চাপ পড়লে দিনে একবার। আচ্ছা, হ্যাঁ, না। আলু কি কষায় না পাতলা হয়? শুনেন, আমার হাগা কি হয় না হয় এটা আপনাকে কেন বলবো আমি? আপনি তো, আরে আল্লাহ রে, এ কি পডকাস্টের মালিকের মা! আরে আপনি যৌক্তিক কথা বলুন, আচ্ছা, আচ্ছা, আপনি হেগে শোষেন? কয়বার শোষেন? আপনি সেই একই দিকে অগ্রসর হচ্ছেন। আপনি কোন ধরনের কথা বলছেন এগুলো? আপনি একজন সুটবুট পরা একজন ভালো শিক্ষিত পোলা, না, দেখে তো মনে হচ্ছে শিক্ষিত পোলা। কোথা থেকে এটাই উঠে তো এসেছেন আপনি? প্রশ্ন, দাদা, এটাই তো প্রশ্ন। আপনি একজন মহৎ মানুষ। সেটা আপনি বলুন। একজন মহৎ মানুষ। আপনি মানুষ তো মানুষের দায়ে আসেন না, আপনি আসেন আপনাদের জাতি আলাদা, আপনারা ছাপি জাত। আপনি সেই একই দিকে অগ্রসর হচ্ছেন কেন? আমি একই দিকে অগ্রসর হতে ভালোবাসি। আচ্ছা, তাহলে আপনি যে এত দূর আসলেন, এটার আপনার জীবন কাহিনী বলেন। আমার জীবন কাহিনী বলতে গেলে আসলে প্রথমে মানুষ অনেক কথা বলেছে, কিন্তু আমি কোনো কথাকে কান দিইনি। আমি আমার মতো চলেছি। কে কি বলুক না বলুক তাতে আমার কোনো যায় আসে না আসলে। এটা এভারেজ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতে পারেন, তাহলে অলমোস্ট সবারই এই ধারাবাহিকতায় চলে এসছে। কারণ নির্লজ্জ, হ্যাঁ, নির্লজ্জতা মানুষের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এখন তাদের কিছুই যায় আসে না। তারা যদি সব কিছু খুলেও কিছু করে তাতে কিছুই যায় আসে। আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? আপনি আমার দিকে দেখাচ্ছেন কেন? এগুলো কোন ধরনের অসভ্যতা? না, না, আপনাদের কিছু না, আপনি বলতে থাকেন। না, আমি তো বলছি। প্লিজ কন্টিনিউ। কোথায় ছিলাম যেন? আপনি খুলে দেখাতে চাচ্ছিলেন। আমি খুলে
আরে ভাই আপনি তো বেতাল খারাপ। না, আপনি এরকম কোথায় ছিলেন যে আপনি খুলে কিছু দেখা? আমি কি খুলে দেখাবো? আমি বলছি মানুষ যেভাবে খুলে খুলে সব দেখাচ্ছে, আচ্ছা, মানুষ বলতে এদের কি? তো মাথায় কিছু নেই। এদের মনে করেন যে এরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে যে আমরা অনেক বড় তা মহৎ আপনিও তো মানুষ। এরকম খুলে দেখাচ্ছেন, রিপ্রেজেন্ট করতেছেন। শুনুন, এতটুকু এই যে চেস্ট, ঠিক আছে, আর এই যে আপনি তো অশিক্ষিত, আপনি এগুলো কিভাবে বুঝবেন? যাই হোক, আমরা আরেকটা টপিকে আসি। কি ভাবতেছেন? আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেবো, আমার হাতে টাইম নেই। আপনার হাতে টাইম নেই বলতে বলতে তো সেখান থেকে সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা, যাই হোক, পডকাস্ট টাইম শেষ করার সময় এসে গেছে। তো আরো কিছু প্রশ্ন করব। আহ, দ্রুত, জনগণ কি বসে থাকবে নাকি আপনার পডকাস্ট? আপনি অবশ্যই বসে মিয়া থাকবে। আপনি মিয়া গন্ধ নিয়ে আমার সামনে বসে আছেন, আমি কিভাবে বসে আছি আমি জানি না। গন্ধটা আপনার গা থেকে আসছে, আমার গা থেকে। আপনি কি ধরনের কথাবার্তা বলেন? আপনার যে একটা ভোটকা দেহ, হ্যাঁ, রুম এই যে নিয়ে আসেন এই ভাই। যে আমি তো ধরতেই ঘৃণা পাচ্ছি। মানে কি বলবো আর ভাই, নতুন কি আমার হয়েছে এটা নতুন, এটা নতুন হলে আমার জায়গাটা আরো নতুন। তো জায়গা থেকে তো গন্ধ আসছে, এই রিয়েকশন নাকি না হিসেবে করেছে। আচ্ছা আপনি দেখছি 95 অফিস, যদি ওকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, আমাদের ধারণা আপনাকে একটা আন্ডার আপনার যেসব আন্ডার আমার ধারণা হয়ে গেছে। আমি আমি না মানে আমি ওগুলো খুব এক্সপেন্সিভ, আপনার ফুল যদি এই হয় ভোটটা বন্ধ, আমি কি বলবো আমি ওই থেকে গেছে যে একটা বন্ধু, আপনি কেন আপনার নিজের আন্ডার বন্ধু গাড়ি চালাচ্ছেন? এইসব আমরা নোংরামি টপিক বাদ দিই। আচ্ছা বলুন, ঠিক আছে, যদি আমার মনে হয় বেশিক্ষণ আমি নাক সহ্য করতে পারছি না, আমার নাক সাদালো হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট টপিক হলো আপনি যে টিকটক ছাত্রী এগুলো বাদে ছেড়ে আপনি আবার সেদিকে অগ্রসর হচ্ছেন। আচ্ছা কি ধরনের কথা বলছেন? আচ্ছা আমার প্রশ্ন শুনুন। না না আমি আপনি কথা শুনুন। আচ্ছা আমার প্রশ্ন, আমার টাইমের মূল্য নেই। আচ্ছা আপনি আমার প্রশ্ন শুনুন, যে আপনি যে টিকটক করা বাদ দিলে, আমার কথাটা শেষ করতে হবে। আপনি টিকটক করা বাদ দিয়ে আপনি এমনি দিন মজুরি কি করেন? আপনি আমি শুনেছি আপনার ছোট ভাইয়ের কাছে যে আপনি মাঝে মাঝে লেবারি করেন, মাঝে মাঝে সেলুনে কাজ করেন, মাঝে মাঝে ফুড পান্ডার কাজ করেন, এগুলো করে আপনার মাসিক কত ইনকাম? শুনুন আমার কথা শুনুন, তার মনে হয় কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, কারণ ছোট ভাইদের সবাই বলছে কি বলবে ওরা নিজেও জানে না, ঠিক আছে, সারাদিন ওরা খুব কোনো কিউরিয়াস। কিন্তু আপনার মা তো আপনার কথা কি বলেছে যে আপনার ছেলে এখানে কোন দিক টানছেন? আপনি আমার মূল বক্তব্য শুনুন, আপনি কোথা থেকে কি শুনেছেন না শুনেছেন আমি জানি না বাবা, আমার কাজই তো শোনা। না না আপনি তো শুনতে পারেন, কারণ আপনার তো পচা কান, বুঝছেন নি? আপনার পচা কান। আমার গানে না না, যারা আপনাকে এগুলো বলে তাদের হচ্ছে পচা মুখ, যেমন আপনার গায়ের পচা গন্ধ। না আমার গায়ে কোনো পচা গন্ধ, আমাকে কথা বলতে দিন। তো এখানে কাহিনী হচ্ছে কি, আমি একজন সফল বিজনেসম্যান। হ্যাঁ, আমি মাসে কম করে হলেও আমার অ্যাভারেজ যদি ধরতে চাই আমি মাসে আমি 1.5 মিলিয়নের মতো ইনকাম করি গড়ে, ঠিক আছে, সারা বছর মানে 50,000 কামান। তুমি মারাত্মক অশিক্ষিত। 50,000 কামান মিলিয়ন মানে বুঝেন? মিলিয়ন, মিলিয়নে কয়টা শূন্য থাকে আপনি বলেন? ও মানে আপনি ঠিকই তো বলছি, 5 লাখ টাকা কামান। 5 লাখ মিলিয়ন মানে 15 লাখ টাকা আমি মাসে কামাই। কিন্তু আপনি হিসাব করলে 15 বেশি বললেন না? এটা বেশি বললেন। মা তো বললে আপনি ভ্যানে কাপড় বেশি মাত্র 50,000 টাকা। এগুলো কি বলেন আপনি? আপনি মুখ বন্ধ করুন। এগুলো কোনো কথা ভাই? জনগণ আমাদের দেখছে। না আমি শুনেছি আপনি আপনার দোকান গাউসিয়ার নিচে আপনি এখানে একটা ছোট দোকানও ভাড়া গাউসিয়ার কথা আমি নামই শুনলাম এই প্রথম। আপনি কি ধরনের কথা বলেন? আপনি বলেন যে চারটা জমি 100 এগুলো কোন ধরনের কথা? আমি বেচবো কেন? আমার সাংবাদিকরা কিনেছে আপনার ওখান থেকে। আপনি আমার কলিগরাও কিনেছে। আপনি আমার ভাই আপনি অবৈধ পথে চলে যাচ্ছেন। আপনি মূল বক্তব্যে আসুন। আচ্ছা আমি খুব পডকাস্ট বিরক্তি তো আপনি গাড়ির ভোট কম গন্ধ ছাত্রী হতে গেলে কি লাগে? শুনুন, মেন কথা হচ্ছে আমি ছাত্রী না। হ্যাঁ, আপনারা যেসব বলছেন এগুলো অনৈতিক কথাবার্তা, ঠিক আছে। মেন কথা হচ্ছে তবু আমি ছাত্রীর ডেফিনেশন আমি দিতে পারি, ছাত্রী হতে কি কি লাগে। ফার্স্ট অফ অল আমি জানি যে আপনি এই প্রশ্নটা করবেন, ঠিক আছে, জেনে আমি
এমন একটা গেট নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন সুন্দর 28 ক্যারেটের একটা গোল্ডের চেইন, সঙ্গে যে রয়্যাল মালাবার থেকে একটা শার্ট। তো ওরা কি করে ব্যাপারটা, ওরা একটা ঘড়ি পরে, শার্ট পরে, মনে করেন যে একটা জায়গায় 3-4টা খোলা, ঠিক আছে, শার্ট পরে মনে করেন পলিথিনের মতো। আচ্ছা, এটা অনেকটা পলিথিন। আপনি আমি তো বললাম, আমি ওদের ডেফিনেশন দেওয়ার জন্য আমি এগুলো পরে। আচ্ছা আচ্ছা, বলতে থাকি। আমার মতো একটা ভদ্র, প্লিজ কন্টিনিউ। ঠিক আছে, এরকম এইসব জিনিস পড়বে, ঠিক আছে, এইসব জিনিস পড়বে। এই ঘড়ির কালার থাকবে সাদা, কালো, তারপর আপনার কি বলে বাঙালি কালার, অনেক কালার আছে। শু পরবে, মেইন কথা হচ্ছে চাকরিতে না, প্রথম যে মানে প্রথম যেই লক্ষণটা সেটা হচ্ছে ওরা শু পরবে, এমন শু যা আপনি কোনোদিন বাবের জন্য দেখেননি। মানে এমন কোয়ালিটির শু আর এমন কালার, কালার দেখলেন আমি কি বললাম আপনাকে, আপনি আমি তো ডেফিনেশন দেখানোর জন্য পড়ে এসেছি, আপনি আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন না, আপনার মেমোরি মনে শর্ট আছে। কিভাবে পোস্টকার্ডের একটা মালিক করেন? আমাদের পডকাস্ট শেষ হয়ে গেল, বাবু আমি আরেকটা লাস্ট কোয়েশ্চেন করবো, লাস্ট কথাই শেষ হচ্ছে না ভাই, আবার একটা লাইনের মূল্য আছে। তো আপনি ছাপড়ি কিং কবে হবে?